আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি টিস্যু বক্স কভারটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই টিস্যু বক্স কভার আমি তৈরি করেছি মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে। সবকিছু ফুল লতাপাতা থেকে শুরু করে সবকিছুই আমি মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে করে নিয়েছি। আর এই সুতাগুলো আমি নিয়েছিলাম অনলাইন থেকে উম্মে হাসান তারিক কাপড় থেকে। চাইলে আপনারা নিতে পারেন। আর দর্শক, এই যে পুরো কভারটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু ডিটেইলস সবকিছু বলে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই সবকিছুই আপনারা বুঝতে পারবেন। তো ভালো লাগলে লাইক করে তৈরি দিবেন। করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা নিয়ে নিচ্ছি। আমি সুতাটা একটি রোলের মধ্যে পেঁচিয়ে নিয়েছি। আর এর জন্য আমাদের যে টিস্যু বক্সটা আছে এটার কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। তো টিস্যু বক্সের মাপটা কিভাবে নিবেন আমি আপনাদেরকে শুরুর দিকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা শুরুর ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এখানেই কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন। দেখেন, এই টিস্যু বক্সের লম্বার মাপটা আছে 9.5 ইঞ্চি এবং এখানে চওড়ার মাপটা আছে 4.5 ইঞ্চি এবং লেন্থ আছে 3 ইঞ্চি। তো এটা হচ্ছে একটা টিস্যু বক্সের মাপ। তো টিস্যু বক্সের কভার তৈরি করার জন্য এই যে আমাদের যে এই যে দেখতেছেন এই জায়গাটা, এই যে এই জায়গাটার মাপটা কিন্তু আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আমাদের যে খোলা অংশটা থাকবে টিস্যু বক্সের কুশি কাটা দিয়ে তৈরি করার পর যে খোলা অংশটা, এটা কিন্তু এটার মাপে তৈরি হয়ে থাকবে। ঠিক আছে? এখানে 5 ইঞ্চি পরিমাণ আছে। তো যার সচরাচর টিস্যু বক্সের মাপটা কিন্তু এরকমই হয়ে থাকে। তবে এরপর থেকে আপনারা যদি এর থেকে ছোট বা এর থেকেও আরো বড় সাইজ পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটার মাপ নিবেন যে খোলা অংশ কতটুকু আছে সেটুকু কিন্তু আপনাদেরকে মাপ দিয়ে নিতে হবে। মাপ দিয়ে নেওয়ার পরে এই মাপে কিন্তু মাঝখান থেকে যেহেতু আমাদের কাজটা শুরু করতে হবে, আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে তৈরি করে নিয়েছি আমি, উপর থেকে কিন্তু কাজটা শুরু হবে। অর্থাৎ এই যে ফাঁকা অংশটা, এই অংশটা কিন্তু ফার্স্টে তৈরি করে নিতে হয়। এই অংশটার মাপটাই কিন্তু নিয়ে আমাদেরকে কাজটা শুরু করতে হবে। ঠিক আছে? তো দেখেন, এটা হচ্ছে প্রথমে উপরের অংশ। এই উপরের অংশটা তৈরি হওয়ার পরেই কিন্তু আমাদের নিচের অংশে আমরা কাজ করি। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এখানে 5 ইঞ্চি পরিমাণ যে আছে, এই 5 ইঞ্চির মাপে আমাদেরকে ডবল করে, যেহেতু এই পাশে এবং এই পাশে ২ টা ডবল হয়, তো যার কারণে প্রায় 10 ইঞ্চি পরিমাণ আমাদেরকে চেনটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তো এটা আপনাদেরকে আমি আরেকটু মাপটা দেখিয়ে দিই। এটার চেনের মাপটা কিভাবে হিসাব করে নিবেন। এই দেখেন, এখানে আমি লিখে নিয়েছি। তো এখানে আমি এই টিস্যু বক্সের যে মাঝের যে এই মাপটা, এই যে এই মাপটা, অর্থাৎ আমরা যে চেনটা তৈরি করে নেব, এই চেনের মাপটা আমি কিভাবে নিয়েছি। আমি তো বললাম যে আমাকে 10 ইঞ্চি বের করে নিতে হবে এই জায়গাটার জন্য। কেননা এই জায়গার যেটা মাপ থাকবে সেই মাপটাই কিন্তু আপনারা তৈরি করে নেবেন। আপনাদের টিস্যু বক্সের এই জায়গাতে যেটা মাপ থাকবে সেই মাপে কিন্তু আমাদেরকে তার ডাবল পরিমাণ চেনটা তৈরি করে নিয়ে কাজ করতে হবে। আর চেনের সংখ্যা জোড় সংখ্যায় রাখতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এই যে ধরেন এটা হচ্ছে ঠিক এই জায়গাটা। তো এর জন্য আমি কিভাবে মাপটা করেছি দেখেন, আমি এপাশে রেখেছি 29টা চেন, এপাশে রেখেছি 29টা চেন। এই যে কর্নার, 2টা কর্নার, এখানে 2টা কর্নার, এই 2টা 4টা কর্নার, সরি, হ্যাঁ 4টা কর্নার। এই 4টা কর্নারে আমাদের এই যে 2টা কর্নার, এই 2টা কর্নার, এই দুইটা, এই এখানে এসে এই একটা কর্নার, এখানে একটা চেন, এখানে একটা চেন এবং এই যে একটা চেন, এই একটা চেন, এই মোট কিন্তু 4টা চেন। ঠিক আছে? এখানেও একটা চেন, একটা চেন, আর এই যে মাঝে 2টা চেন, এই 4টা চেন এবং এপাশে 29টা, এপাশে 29টা, এপাশে 29টা, এপাশে 29টা নিয়েছি। সব মিলে যোগ করে হয়েছে আমার 66টা চেন। ঠিক আছে? মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে তৈরি করলে আপনারা 66টা চেন নিয়ে কিন্তু অনায়াসে আপনারা একদম পারফেক্ট এই মাপের তৈরি করে নিতে পারবেন। যদি এর থেকে ছোট করতে চান, সেক্ষেত্রে আপনারা এই পাশে নিবেন, দেখা যাচ্ছে 28টা নিতে পারেন, এ পাশে 28টা, এই হিসাব করে নিতে পারেন। আপনার জোড় সংখ্যা হিসাব করে নিতে পারেন, আবার বেজোড় সংখ্যাও নিতে পারেন। যখন আপনারা এইখানে 4টা ধরবেন, ও পাশে 4টা ধরবেন, অনায়াসে এটা কিন্তু জোড় সংখ্যায় চলে আসবে। ঠিক আছে? তো এখানে 28টা, এখানে 28টা নিলে কিন্তু আপনাদের এখানে যেহেতু 2টা কমে গেল, তাহলে কিন্তু এটা হয়ে যাবে তখন 64টা। ঠিক আছে? আপনারা এভাবে কিন্তু কমাতে পারেন। আপনারা যদি আপনাদের কম মনে হয় যে আপনাদের কম প্রয়োজন, সেক্ষেত্রে আপনার মাপ দিয়ে নেবেন। মাপ দিয়ে নেওয়ার পরে কত ইঞ্চি হচ্ছে সেই আপনারা চেন সেই কয় ইঞ্চি তৈরি করে নেবেন এবং আপনারা নিজেরাই মাপটা বের করে নিতে পারবেন। ঠিক আছে? এপাশে 28 ইঞ্চি, এপাশে সরি, এপাশে 28টা চেন, এপাশে 28টা চেন, অথবা এপাশে 29টা চেন, এপাশে 29টা চেন এবং উপরের দিকের জন্য 4টা চেন এক্সট্রা, এপাশে 4টা চেন এক্সট্রা। ঠিক আছে? এভাবে করে আপনারা তৈরি করে নেবেন।
তো এই মাপেই কিন্তু তৈরি করতে হবে। আর আমি এখানে আজকে তৈরি করব, এপাশে নিব 29টা, এপাশে নিব 29টা, এবং এখানকার জন্য 4টা, ওখানকার জন্য 4টা, মোট আমার এখানে 66টা চেন দরকার হবে। তো আমি এখন আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান নিয়েছি আর 2.5 mm হুক নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে আমি যেটা করব, আমি 10 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করব। আমি যেহেতু প্রথমের দিকে এটা তৈরি করেছি, এজন্য আমি বুঝতে পারছি যে এখানে আমার 10 ইঞ্চি চেন করার জন্য 66টা অথবা 64টা চেন হলেই হবে। 64টা চেনে যদি হয়ে যায় তাহলে আপনার এপাশে 28 এপাশে 28 নেবেন। আর যদি 66টা চেনের প্রয়োজন হয় 10 ইঞ্চি তৈরি করার জন্য, তাহলে আপনারা এপাশে 29টা, এপাশে 29টা, এবং এখানে 4টা, এখানে 4টা, এই যে মাপটা এই মাপে করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ চেন করব। আর চেন অবশ্যই গুনে করে নেবেন, ঠিক আছে, গুনে গুনে কিন্তু করে নেবেন। 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে আমি এখানে 66টা চেন তৈরি করে নেব। নেওয়ার পর আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তো আমার যে চেন করা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন 66টা চেন আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিলাম। আপনাদের যদি আরো কম চেনে হয়ে যায় তাহলে তো বললাম আপনারা কমিয়ে নিতে পারেন, জোড় সংখ্যায় রাখলেই হবে, ঠিক আছে। চেনের পরিমাণ জোড় সংখ্যায় রাখলেই হবে। যদি আরো কম বেশি করতে হয় কম বেশি করে নেবেন, এবং আপনাদেরকে তো মাপটা বলে দিলাম, আপনারা দুই পাশটা ভাগ করে নেবেন, এপাশে এবং এপাশে ভাগ করে নেবেন সমান সমান চেন, এবং এখানে 4টা এখানে 4টা চেন হিসাব করে নিলেই কিন্তু আপনারা যে কোনো মাপে যে কোনো সুতা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এই যে এভাবে যে তৈরি করে নিলাম, এখন দেখেন চেনগুলোকে সমান করে ধরে নেব। এভাবে চেনটাকে সমান করে ধরে এই যে অপর পাশের প্রথম চেনের ভেতরে আমি একবার এই প্রথম চেনের ভেতরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে আটকে নেব। যেহেতু এটাকে গোল শেপে রাখতে হবে, যার কারণে কিন্তু এই কাজটা করে নিলাম। এবার আটকে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে এই প্রথম চেনের মধ্যে আমি আবার 3টা চেন করলাম। এখানে স্লিপ স্টিচ করে 3টা চেন করলাম। এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি হয়ে গেল, ঠিক আছে। আরো 28টা ডাবল ক্রোশি করতে হবে। যেহেতু বলেছি আমার এক পাশে থাকবে 29টা, তো এই পাশে 29টা, তাই না। তো এই 29টা চেন আমাকে হিসাব করতে হবে। এখানে একটি চেন হয়ে গেল, সরি একটি ডাবল ক্রোশি হয়ে গেল, 29টা ডাবল ক্রোশি এ পাশে করতে হবে। তো এখন আমার এখানে একটা ডাবল ক্রোশি হয়ে গেল, আমি আরো 28টা ডাবল ক্রোশি, অর্থাৎ আরো 28টা ঘরে 28টা ডাবল ক্রোশি আমি করে নেব এইভাবে করে, তাহলে মোট 29টা ডাবল ক্রোশি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে করে আমি এখন প্রতিটা ঘরের মধ্যে, অর্থাৎ আরো 28টা ঘরে এই 3টা চেন আমার একটা ডাবল ক্রোশি এটা সহ আমি মোট 29টা ডাবল ক্রোশি এই পাশে করে নেব। তো এভাবে করে 29টা ঘরে 29টা ডাবল ক্রোশি আমি করে নিচ্ছি। তো এইভাবে আমি 29টা ডাবল ক্রোশি করে তারপর ফিরে আসবো। ওকে, যেভাবে করে আমি 29টা চেন কিন্তু এখানে 29টা চেনে 29টা ডাবল ক্রোশি কিন্তু করে নিলাম। এখন দেখেন ধরেন যে আমি এই 29টা ডাবল ক্রোশি এখানে করার পরে এই যে উপরে 4টা চেন, এই 4টা চেন আমার এখানে কর্নার তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখানে 4টা চেন আমার আছে, এই যে 1 2 3 4, এই 4টা চেনের মধ্যে আমাকে কর্নারের কাজটা করতে হবে। অর্থাৎ 29টা ডাবল ক্রোশি নেওয়ার পর এবার 30 নাম্বার যে ডাবল ক্রোশি, দেখেন 30 নাম্বার যে ঘর বা চেন, এখন আমি 29টা ডাবল ক্রোশি নেওয়ার পর পরবর্তী চেনের ঘরে গিয়ে এখানে 2টা ডাবল ক্রোশি করব। এটা আমাদের কর্নার। এই যে এটা নেওয়ার পর এই যে একটা কর্নার, এই একটা কর্নারের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশি করলাম এই একটা চেনের মধ্যে। নেওয়ার পরে আমি এখানে 2টা চেন করব। 2টা চেন নিয়ে এই যে মাঝে যে আরো 2টা চেন আছে, এই 2টা চেনের মধ্যে আমি আবার 2টা করে ডাবল ক্রোশি করে নেব, ঠিক আছে। 2টা করে ডাবল ক্রোশি করব। একটা একই ঘরের মধ্যে আরো একটা, 2টা হলো, তারপরে পরবর্তী ঘরের মধ্যে আবার আরো 2টা ডাবল ক্রোশি নিচ্ছি, তাহলে হলো 4টা ডাবল ক্রোশি। মাঝের দিকে 2টা চেনের স্পেস নিয়েছি, তার আগে কিন্তু 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, এরপর আবার 2টা চেন নিয়ে আমাদের যে এটা এই কর্নারটা, এখন এই পরবর্তী ঘরের মধ্যে গিয়ে 2টা ডাবল ক্রোশি, এই যে 2টা ডাবল ক্রোশি আমি আবার করে নিলাম, হয়ে গেল।
আমাদের একটা কর্নারের কাজ, দুইটা কর্নার এখানে হয়ে গেল, উপরের দিকে দুইটা কর্নার হয়ে গেল। এখন সাইডে আবার 29টা ডাবল ক্রোশি হবে, তাই না? তাহলে আমাদের একটি একটি করে, আবারও একটি একটি করে প্রতিটা ঘরের মধ্যে আমি এখন একটি একটি করে ডাবল ক্রোশি নেব এবং গুনে নেব যে 29টা হচ্ছে কিনা। এভাবে করে আবার 1 2 এভাবে করে আমি গুনে গুনে এই পাশে 29টা ডাবল ক্রোশি করে নেব এবং তারপরে গিয়ে আবার এই যে কর্নারের কাজটা করে নেব। তো এই যে এভাবে করে আমি 29টা ডাবল ক্রোশি এদিকে করে নেওয়ার পরে উপরের দিকে আমার 4টা ঘর পাওয়া যাবে। এই 4টা ঘরের মধ্যে আমি আবার এই যে এই কাজটা করে নেব, অর্থাৎ একটা কর্নার। প্রথমে এই কর্নারে গিয়ে আমি অর্থাৎ 30 নাম্বার ঘরের মধ্যে এসে প্রথমে দুইটা ডাবল ক্রোশি নিতে হবে। একই ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশি নিয়ে সেম আগে যেভাবে কাজটা করেছি দুইটা চেন করব, তারপর মাঝে দুইটা ঘরে দুইটা দুইটা করে ডাবল ক্রোশি নেব এবং তার পরবর্তী ঘরে গিয়ে আবার এভাবে দুইটা চেন নিয়ে একটা কর্নার তৈরি করে নেব। দুইটা চেন করার পর এই যে পরপর দুইটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশি করে নেব, একটা দুইটা, তার পরবর্তী চেনের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি হবে, এখানে দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপর আবার দুইটা চেন নিয়ে নেক্সট চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশি। নেওয়ার পরে আমরা এই যে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব 3 নাম্বার চেনের মধ্যে উপরের। তো এই যে এই কাজটা কিন্তু এরকম করে হয়ে গেল, ঠিক আছে? মাঝের যে কাজটা হয়ে গেল, এখন আমি এখান থেকে পরবর্তী কাজটা আবার দেখিয়ে দিচ্ছি। দর্শক, এখন দেখেন পরবর্তী কাজটা কিন্তু অনেক বেশি সহজ। এর জন্য আমরা কি করব, যেখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছি সেখানে আবার আমি 3টা চেন করে নিচ্ছি। নেওয়ার পরে নেক্সট ডাবল ক্রোশির উপর থেকে আবার একটি একটি করে ডাবল ক্রোশি করব। এভাবে করে যতগুলো ডাবল ক্রোশি আছে এখানে এখন সবগুলোর উপর একটা করে ডাবল ক্রোশি করে নিতে হবে। শুধুমাত্র কর্নারগুলো, যে কর্নারগুলো আছে দুইটা করে চেনের স্পেস, সেই কর্নারটাতে গিয়ে আমাদেরকে কর্নার তৈরি করতে হবে। এভাবে আমি এখন প্রতিটা ঘরে ডাবল ক্রোশি নেব এবং এই যে কর্নার, এই কর্নারগুলোতে এসে আবারও কর্নার তৈরি করতে হবে। তো এই পর্যন্ত আমি ডাবল ক্রোশি করে নেব কর্নারের আগ পর্যন্ত। এভাবে করে আমি কর্নারের আগ পর্যন্ত ডাবল ক্রোশি করেছি, প্রতিটা ঘরে একটি একটি করে। এবার যে কর্নারটা আছে দুইটা চেনের স্পেস, সেখানে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি। নেওয়ার পর দুইটা চেন করব, করে সেম গ্যাপের মধ্যে আমি আবার দুইটা ডাবল ক্রোশি নেব, তাহলে কিন্তু কর্নার হয়ে গেল। এরপর দেখেন যে মাঝে 4টা ডাবল ক্রোশি আছে, এই 4টার মধ্যে আবার আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপর আবার যে কর্নারটা, কর্নারের মধ্যে এসে আমি আবার দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপর দুইটা চেন নিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি সেম কর্নারের মধ্যে করে নিচ্ছি। ডাবল ক্রোশি গুলো প্রতি রাউন্ডে কিন্তু বাড়তে থাকবে, দেখেন এভাবে করে। এরপর আবার একটি একটি করে ডাবল ক্রোশি সম্পূর্ণ এভাবে এদিকে কমপ্লিট করতে হবে। তো এইভাবে করার পরে দেখেন আপনারা টিস্যু বক্সের মাপটা কিভাবে নিয়ে নেবেন এ পর্যায়ে এসে। তো এটা কিন্তু এই যেভাবে রাখার পরে আপনাদের এই যে যখন আপনারা কাজটা বাড়াবেন, কাজটা বাড়াতে এই দুই পাশটা ফিল আপ হতে যে কয়টা রাউন্ড করতে হবে সেই কয়টা রাউন্ড কিন্তু আপনারা করে নিলে হয়ে যাবে। 6টা বা 7টা রাউন্ড করলেই কিন্তু হয়ে যেতে পারে। তো আমি দেখি কাজটা ফিরে আসলে তারপরে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে আমি কয়টা রাউন্ড করলাম। তো আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে এভাবে করে ফিরে আসছি। আপনারা শুধুমাত্র কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশি এভাবে করে নেবেন। আর বাকি ডাবল ক্রোশিতে শুধু একটি একটি করে ডাবল ক্রোশি করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে করে কাজটা আমি কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। একই নিয়মে রাউন্ড বাড়িয়ে, অর্থাৎ দুইটা কর্নারটা ঠিকঠাক রেখে বাকিগুলোতে শুধু একটি একটি করে ডাবল ক্রোশি করে আমি এভাবে করে কাজটা করে নিয়েছি। তো দেখেন এই যে এই ডাবল ক্রোশি গুলোতে প্রতিটাতে একটি করে ডাবল ক্রোশি হয়েছে, শুধুমাত্র কর্নারে গিয়ে দুটা ডাবল ক্রোশি, দুটা চেন, দুটা ডাবল ক্রোশি এই নিয়মে করেছি। বাকিগুলোতে আবার একটি একটি করে ডাবল ক্রোশি, শুধু কর্নারে গিয়ে দুটা ডাবল ক্রোশি, দুটা চেন, দুটা ডাবল ক্রোশি এই নিয়মে আমি 1 2 3 4 5 6 6টা রাউন্ড এখানে করেছি।
ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই বক্সের উপর রেখে দেখাচ্ছি। দেখেন আমি যদি এটা বক্সের উপর রাখি, তো এটা কিন্তু একদম মানে পুরোপুরি কিন্তু একদম কভারটা ফিল আপ হয়নি, একটু একটু বাকি আছে। ঠিক আছে, একটু একটু করে দেখেন এভাবে করে কিন্তু ঠিকঠাক আছে। তবে এই যে কর্নার গুলো আপনাদের মনে হতে পারে যে এখনো মনে হয় পুরোপুরি হয়নি। হ্যাঁ, এখনো পুরোপুরি হয়নি। এর থেকে বেশি লুজ করা যাবে না, তাহলে কিন্তু কভারটা ঢিলা হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে এই যে এরকম রাখতে হবে। দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকমটা থাকবে। এই যে একটু আধটু আর কি মানে ছোট থাকবে সামান্য। এর থেকে বড় করলে কিন্তু এটা কিন্তু বাইরে চলে আসবে। ঠিক আছে, কভারটা কিন্তু বাইরের দিকে বের হয়ে যাবে। তো যার কারণে এখন আমি এখান থেকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী কাজের জন্য দেখেন এই যে আমি এখান থেকে 6টা রাউন্ড করেছি মিডিয়াম সাইজ সামারিয়ান দিয়ে। চিকন সুতা দিয়ে করলে কিন্তু আরো রাউন্ড বাড়ানো লাগতে পারে, সেটা আপনার টিস্যু বক্সের মাপ নিয়ে কাজ করবেন। এখন আমি এখানে 3টা চেন করে নিচ্ছি, সরি 3টা চেন করলাম, 3টা চেন করব। আর এখন আমি আবার নেক্সট ডাবল ক্রোশের উপর থেকে একটু একটু করে ডাবল ক্রোশি করা শুরু করব। আমি প্রতিটা ডাবল ক্রোশের উপর আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি এভাবে করে। দর্শক আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমি আরো নতুন নতুন ডিজাইন নিয়ে আসব। এতে করে আপনাদের আরো সুবিধা হবে, নতুন আরো ডিজাইন তৈরি করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমি এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশি নেব, শুধু কর্নারে এসে আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রতিটা ডাবল ক্রোশের উপর আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি, এবং কর্নারে এসে দেখেন এই কর্নারের ঘরে 2টা চেনের স্পেসের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশি করে নেব। শুধুমাত্র 3টা ডাবল ক্রোশি নিলাম, এখানে আর কিছুই করার দরকার নেই। তারপর আবার নেক্সট ডাবল ক্রোশির উপর থেকে ডাবল ক্রোশি করা শুরু করছি। এখানে শুধু কর্নারের মধ্যে গিয়ে 3টা ডাবল ক্রোশি নিতে হবে, বাকি ঘরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশি। আবার কর্নারে এসে 3টা ডাবল ক্রোশি নেব, এবং বাকি সবগুলো ঘরে আবার একটি করে ডাবল ক্রোশি করলেই হবে। ঠিক আছে, এই নিয়মটাই ফলো করবেন শুধু এই রাউন্ডে, আর কোনো কাজ নেই। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। এইভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, এবং শুরুর দিকে যে আমার 3টা চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের উপরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে নিব। দর্শক এই রাউন্ডটা যে আমি কমপ্লিট করে আসলাম, এখন এই রাউন্ডটাকে বারবার রিপিট করতে হবে। অর্থাৎ আমি এখান থেকে আবার প্রতি রাউন্ডে 3টা করে চেন নেব, এবং প্রতিটা স্টিচের মধ্যে গিয়ে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এখন যতগুলো ডাবল ক্রোশি হয়েছে প্রতিটার মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে আপনাদের যে কটা রাউন্ড বাড়ানোর প্রয়োজন হবে ততগুলো রাউন্ড কিন্তু করে নিতে হবে। তো দেখেন এই যে পুরো রাউন্ডটা কিন্তু এভাবে ডাবল ক্রোশি করে কমপ্লিট করে নিলেই হয়ে যাবে। এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা 8টা রাউন্ডও করা লাগতে পারে, এই লেন্থ অনুযায়ী 9টা 10টা যে কটা রাউন্ড করতে হবে সে কটা রাউন্ড কিন্তু পুরোটাকে কভার করার জন্য যে কটা রাউন্ড সে কটা রাউন্ড আপনারা করে নেবেন। তো আমি সবগুলো রাউন্ড এভাবে করে শুধু একটার পর একটা ডাবল ক্রোশি করে করে প্রতিটা ঘরে একটি করে ডাবল ক্রোশি করে কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক এভাবে করে রাউন্ড বাড়িয়ে আমি এখানে তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 10টি রাউন্ড করতে হয়েছে নিচের দিকে লং এর জন্য। তো দেখেন এই যে এই রাউন্ডের পর আমি কিন্তু এই কর্নারে 3টা ডাবল ক্রোশি করেছিলাম, তারপর থেকে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি একটি করে ডাবল ক্রোশি করে মোট 10টা রাউন্ড আমি এখানে করে নিয়েছি। তো রাউন্ড যে কটা করতে হবে সে কটা রাউন্ড আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন। এরপর আমি দেখেন এটাকে বক্সের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। তো এরকম একদম নিচের দিকটা সমান সমান করে আপনারা তৈরি করে নেবেন। তো এবার আমি আপনাদেরকে নিচের এই বক্সটাকে, আপনার বক্সের নিচের দিকে এই কভারটাকে খুব ভালোভাবে বেঁধে রাখার জন্য বা ফিটিং করে রাখার জন্য একটু আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিতার মতো। তো এটা কিভাবে তৈরি করবেন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, আর এভাবে করলে কিন্তু অনেক বেশি সুন্দরও লাগে, ব্যাক সাইডটাও দেখতে খুব সুন্দর লাগে। তো এর জন্য দেখেন আমি যেখানে স্লিপ স্টিচ করেছি সেখানেই আবার আমি চেন তৈরি করব। তো এখানে আমি এখন 12টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা চেন করার পরে দেখেন এটাকে একটু আপনারা যদি এভাবে ধরে নেন দেখবেন যে সোজায় গিয়ে থাকছে, টান টান করে ধরলে 12টা চেন সমান দূরত্বে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। ঘর গোনার প্রয়োজন নাই এখানে কোনো। আবার 12টা চেন করব, এবং 12টা চেনকে সমান করে ধরে যে জায়গার মধ্যে বসবে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। চাইলে আপনারা ঘর গুনেও কিন্তু করতে পারেন কাজটা। দেখেন এই যেভাবে করে ধরে ধরে আমি একটু আন্দাজ মতো এটাকে সিঙ্গেল ক্রোশি করে করে আটকে নেব। তো
তো এইভাবে করে সম্পূর্ণ এই রাউন্ডটাকে প্রথমে করে নিতে হবে। 12টা করে চেন করে আমি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো এই রাউন্ডটা আমি এইভাবে করে কমপ্লিট করে তারপর আপনাদেরকে আমি পরবর্তী রাউন্ডের কাজটা আবার দেখিয়ে দেব। তো 12টা করে চেন করে সম্পূর্ণ 4-5টাই কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবং শেষের দিকে কিন্তু কিছুটা ভিন্ন হবে। তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি কাজটা কমপ্লিট করে আসলাম। তো এখন দেখেন এই লাস্টের দিকে জয়েন করার জন্য আমি 12টা করে চেনের রাউন্ড আরেকটি করব। এজন্য এখানে জয়েন করার জন্য প্রথমে আমি 6টি চেন করে নেব। 3, 4, 5, 6 6টি চেন করার পরে কাটায় ট্রিপল ক্রোশের প্যাচ করে নেব। ডাবল ট্রিপল ক্রোশে 3বার প্যাচ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকে আমি এই ডাবল ট্রিপল ক্রোশেটা করে নেব। তাহলে কিন্তু আমি এই 12 নাম্বার চেনের একদম মাঝ বরাবর থাকবো। ঠিক আছে? এজন্য আমি এভাবে করে নিলাম। এভাবে করে এখন আমি ডাবল ট্রিপল ক্রোশি কমপ্লিট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন আমি চেনের মাঝখানে থাকলাম। এবার আমি এখান থেকে আবার দেখেন 12টা চেন করব। 12টা চেন করে আমি আবার ওই নেক্সট যে 12টা চেনের স্পেস আছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে দেব। এভাবে করে 12টা সিঙ্গেল ক্রোশি নিয়ে নেক্সট স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি 12টা করে চেন করার পরে। তো আবারও 12টা চেন করতে হবে এবং আবার পরবর্তী যে স্পেসটা 12 চেনের সেই স্পেসের মধ্যে আবার গিয়ে সিঙ্গেল ক্রোশি করে আটকে দিতে হবে। এভাবে করে কিন্তু 12টা করে চেন করে আমি আবার এই রাউন্ডটাও কমপ্লিট করব। তো এখানে আর কি সুতার মাঝখানে জোড়া পড়েছে। তো যাই হোক, আর এই সুতাগুলো কিন্তু আমি ফেসবুক থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে, উম্মে হাসান তালি কাপড় থেকে। সুতাগুলা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে আসছি। দেখেন এইভাবে করে যে 12টা করে চেন সিঙ্গেল ক্রোশি করে করে এখন আমার যেহেতু আর আরেক কোনো রাউন্ড করছি না, এজন্য আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই শুরুর গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি গ্যাপের মধ্যে একটাকে স্লিপ স্টিচ করে আমি এখান থেকে এই সুতাটাকে এখন কেটে নেব। এরপর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ফিতা তৈরি করতে হবে। বেঁধে রাখার জন্য একটা ফিতা তৈরি করব। তো ফিতা তৈরিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফিতা তৈরি করার জন্য এই যে দেখেন এই গ্যাপগুলোর মধ্যে কিন্তু ফিতাটাকে আটকে নেব। এর জন্য আপনারা চাইলে ভিন্ন কালার দিয়েও কিন্তু ফিতাটা তৈরি করে নিতে পারেন বোঝার সুবিধার্থে, আবার চাইলে সেম কালার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো আমি এখানে হলুদ রঙের সুতা দিয়েই ফিতাটা তৈরি করে নেব। তো এর জন্য প্রথমে কাটার সঙ্গে একটি নট করে নিতে হবে সুতাটাকে। এটা একদমই সহজ, শুধু চেন করে ফিতাটা তৈরি করতে হবে। তো নট করে নিয়ে আমি চেন করে নেব। এখানে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ফিতাটাকে যতটুকু করতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু করতে পারেন। আমি এখানে প্রায় 200টার মতো চেন করে নেব। ঠিক আছে? সামারিয়ান সুতা দিয়ে আপনারা মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা দিয়ে করলে 200টা চেন করে নিলে কিন্তু একদম পারফেক্ট ফিতা তৈরি হয়ে যাবে। এবং আমি এখান থেকে এবার সুতাটাকে কেটে নিচ্ছি। নেয়ার পরে দেখেন আমি সুতাটাকে কিভাবে সেট করে নিচ্ছি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ এই কাজটাও। তো যেকোনো এক সাইড থেকে যেকোনো একটি গ্যাপের ভেতর থেকে দেখেন এভাবে করে আমি ভেতর থেকে নিব, উপরের যে গ্যাপটা তার ভেতর থেকে একবারে ভেতর, এভাবে একবার নিচের দিক থেকে একবার উপরের দিক থেকে এভাবে করে কিন্তু ভেতর এই গ্যাপের ভেতরগুলোতে আমি সুতাটাকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে চারপাশ এই কাজটা করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে আসলাম। তো এবার আমি সমান সমান করে নিচ্ছি ফিতাটাকে একটু। তো এবার আমি দেখেন এই যে 2টা মাথাকে একসঙ্গে করে নিয়ে এখানে একটা গিট দিয়ে নিব শক্ত করে, যাতে খুলে না যায়। শক্ত করে একটা গিট দিয়ে নিলেই হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আবার এটা বক্সের মধ্যে পরিয়ে তারপরে আবার বেঁধে দেখাবো যে আপনারা এটাকে কিভাবে বাঁধতে পারবেন। আমি আবারও পরিয়ে নিচ্ছি প্যাকেটে। প্যাকেটে পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন এভাবে করে দুই পাশ থেকে মাঝ বরাবর দুই পাশ থেকে সুতাটাকে টান দিয়ে দিলেই কিন্তু চলে আসবে সুতাটাকে। আপনারা কিন্তু খুব ভালোভাবে এটাকে সেট করে নেবেন। কর্নার গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে ঠিকঠাক মতো আসছে কিনা। তো এভাবে করে নিয়ে জাস্ট এখানে আপনারা বেঁধে দিলেই এটা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখতেও যেমন সুন্দর হলো আর এটা কিন্তু বেশ মজবুত একটা কাজ হলো। তো
তো এই যে হয়ে গেছে ব্যাক সাইডটা। তো এবার আমি আপনাদেরকে সাইডে যে ডিজাইনগুলো, চারপাশ দিয়ে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এখন তৈরি করে দেখাবো। আর এর জন্য কি করতে হবে দেখেন, যে আমরা ফিতার জন্য যে কাজগুলো করেছি সেটা কিন্তু একদমই নিচের দিকেই থাকবে। এটাকে আপনারা আর ধরার কোনো প্রয়োজন নেই। যেকোনো একটা জায়গা থেকে, যেকোনো একটা সাইড থেকে শুধুমাত্র আপনারা সুতাটাকে নিয়ে নেবেন। সে নিচের দিকে ডাবল ক্রোশি গুলোর ভেতর থেকেই আবার কাজ করতে হবে। তো এগুলো কিন্তু আপনার কাজে কোনো সমস্যাই করবে না, এটা নিচের দিকে যেহেতু থাকবে। তো যেকোনো একটি ডাবল ক্রোশির ভেতর থেকে আপনি প্রথমে একটি স্লিপ স্টিচ করে বা সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নিতে পারেন। এরপর আমি ৬টা করে চেন তৈরি করব। ৬টা করে চেন করব এবং একই নিয়ম ওই যে ৬ চেনটাকে ঠিক এভাবে করে ধরে দেখব কত দূর যাচ্ছে, সমান সমান করে যেখানে যাবে, অর্থাৎ ৬টা চেনের উপরে ৬ নাম্বার চেনের মধ্যেও আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশি করতে পারেন, চাইলে ৫ নাম্বার চেনের উপরে গিয়ে বা ডাবল ক্রোশির উপরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে দিবেন। এভাবে করে ৬টা করে চেন করবেন। ৬টা করে চেন করার পর ৫ নাম্বার ঘরে অথবা ৬ নাম্বার ঘরে যেকোনো একটি ঘরে সিঙ্গেল ক্রোশি করে আটকে দিবেন। এভাবে করে আবার চারো সাইডটা কিন্তু করে নিতে হবে। প্রথমে আমি এই ইয়েলো কালার সুতা দিয়েই চারো সাইডটাই এভাবে করে ৬টা করে চেন করব এবং এভাবে করে ধরে যে ঘরে হচ্ছে সে ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। খুব বেশি টান করা যাবে না, আবার খুব বেশি লুজ করে না। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। তো আমি এভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি। সম্পূর্ণ সাইডটা আমি এভাবে করে কমপ্লিট করেছি। লাস্টে আবার আমি ৬টা চেন করে যেটুকু ঘর আছে এটুকু জায়গার মধ্যে আমি আবার ৬টি চেন করে এটাকে জয়েন করে দেব স্লিপ স্টিচ করে। তো এখান থেকে এই কাজটা করে নিলেই কিন্তু আমি আপাতত এই সুতা দিয়ে কাজটা কমপ্লিট করলাম। এবার আমি এখান থেকে অন্য একটি সুতা জয়েন করব। আর আপনারা কি কালার সুতা নেবেন এটা কিন্তু একদমই নিজের ইচ্ছা অনুযায়ী। তো আমি এখানে যেহেতু সুতা আছে এটাকে খুব ভালো করে গিট দিয়ে নেব। আর পরবর্তীতে আমি কিন্তু এগুলা গ্যাস ম্যাচ দিয়ে পুড়িয়ে দেব যাতে সেলাইগুলো খুলে না যায়। হাইড করার চেয়ে যদি পুড়িয়ে দেওয়া হয় আমার কাছে সেটা দেখতে বেশি ভালো লাগে তাই। তো এখন দেখেন এই যে ঘরগুলো তৈরি করেছি ৬টা করে চেনের গ্যাপ, এই গ্যাপগুলোতে আমি কাজ করব। এর জন্য আমি সবুজ রঙের সুতা নিয়ে নিচ্ছি। তো সবুজ রঙের সুতা দিয়ে আমি কাজ করব। তো সবুজ রঙের সুতা দিয়ে কাজ করার জন্য ফার্স্টে আমি এটাকে আবার নট করে নিচ্ছি। নেওয়ার পর এই যে ৬টি চেনের যে গ্যাপ, যেকোনো একটি গ্যাপের ভেতরে গিয়ে প্রথমে এই সুতাটাকে আমি আটকে নিচ্ছি। তো যেকোনো একটি গ্যাপের ভেতর থেকে কিন্তু কাজ করে যাবে এটাতে। তো আমি এখন এখানে ফার্স্টে একটি নট করে নিলাম। নেওয়ার পর স্লিপ স্টিচ করে নেওয়ার পরে ১, ২, ৩, ৪ চারটা চেন করলাম। যেহেতু ডাবল ক্রোশির সাইজগুলো একটু লম্বা করে তৈরি করব, যার কারণে আমি চেন করে নিলাম ৫টি। এরপর দেখেন এখানে লম্বা করে এভাবে ডাবল ক্রোশিগুলো করে নেব। একটু উপরের দিকে উঠিয়ে নিয়ে তারপরে আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটু উপরের দিকে উঠিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো আমি এই একটি গ্যাপের মধ্যে ১২টি ডাবল ক্রোশি করব। এভাবে করে ডাবল ক্রোশিগুলোকে একটু লম্বা করে তৈরি করে নিতে হবে। তো এভাবে মোট ১২টি ডাবল ক্রোশি একটি করে ঘরের মধ্যে তৈরি হবে। একটু খেয়াল করে দেখবেন আমি কাজটা কিভাবে করছি। একটি গ্যাপের মধ্যে ১২টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে নেক্সট যে গ্যাপ আছে সরাসরি সেখানে গিয়ে আবার ১২টি ডাবল ক্রোশি করব। আপনাদের কাছে যদি মনে হয় ১২টা ডাবল ক্রোশি খুব বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আর ২টা ডাবল ক্রোশি কমিয়ে দিতে পারেন, অর্থাৎ ১০টা করে ডাবল ক্রোশিও করতে পারেন। যদি ডিজাইনটা ঠিক আমারটার মতোই করতে চান, অর্থাৎ একটু ঘন করে ডিজাইনটা, সেক্ষেত্রে কিন্তু ১২টা করে ডাবল ক্রোশি করতে পারেন। এক্ষেত্রে ডিজাইনটা কিন্তু সাইডদের কি খুব ঘন হবে এজন্য। তো এভাবে করে ১২টা করে ডাবল ক্রোশি সম্পূর্ণ ঘরগুলোর মধ্যে আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। দর্শক এভাবে করে দেখেন ৪ সাইডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। আর পরবর্তী কাজটাও কিন্তু অনেক বেশি সহজ, আপনারা এটা একবার দেখলেই পারবেন। আমি প্রথমে উপরে ৫ নাম্বার চেনের মধ্যে গিয়ে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। নেওয়ার পরে দেখেন সেম এখানেই আমি আবার চেন করে নিচ্ছি ১, ২, ৩, ৪, ৫ টা চেন করে নিলাম। ঠিক একইভাবে লম্বা করে ডাবল ক্রোশি গুলো করতে হবে। সেম ঘরের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশি করব।
আমি যেখানে 5টি চেন করলাম সেই ঘরেই কিন্তু সেম গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি করতে হবে। আর এই ডাবল ক্রোশি গুলো কিন্তু উপরের দিকে একটুগুলো লম্বা করে উঠিয়ে নিয়ে তারপর করতে হবে। তো এভাবে আমি এখন এখানে যে 12টা ডাবল ক্রোশি আছে, এই 12টার উপরেই প্রতিটার মধ্যে 2টা 2টা করে ডাবল ক্রোশি করব। তাহলে কিন্তু প্রতিটার উপর 24টা করে ডাবল ক্রোশি তৈরি হবে। তো এভাবে করে আমি প্রতিটা গ্যাপের মধ্যে 2টা করে ডাবল ক্রোশি করব। এটাই হচ্ছে কাজ এই রাউন্ডের। আর অবশ্যই ডাবল ক্রোশি গুলো একটু উপরের দিকে উঠিয়ে নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু ডিজাইনটা ঠিক আমি যেরকম করেছি ওই রকমই হবে। তো আমি সম্পূর্ণ কাজটা, সম্পূর্ণ সাইডটা এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন প্রতিটা ডাবল ক্রোশির উপর 2টা করে ডাবল ক্রোশি করার পরে ঠিক এটা এরকম হয়েছে। এখন আমি লাস্টে যে আরো একটি ডিজাইন আছে সেটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে অন্য রঙের সুতা নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অনেক বেশি সহজ, এটাও আপনারা দেখলেই পারবেন। যেকোনো একটি ঘর থেকে কিন্তু তৈরি করা যাবে। আমি এখানে যেখানে শেষ করেছি কাজটা সেখানেই একটি সিঙ্গেল ক্রোশি করে আটকে নিলাম। নেওয়ার পরে আমি এখন 2টা চেন করব। 2টা চেন নিয়ে নেক্সট যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 2টা চেন করব। তারপরে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশি ডাবল ক্রোশি তারপর গিয়ে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে প্রতিটা গ্যাপের ডাবল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি হবে, শুধু মাঝে 2টা করে চেনের স্পেস নিব। 2টা চেন, আবারও পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি, আবারও 2টা চেন, পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশি। এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। 2টা করে চেন নিতে হবে এবং একটা করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি করতে হবে। প্রতিটা ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশি হবে এবং মাঝে 2টা করে চেনের স্পেস থাকবে। ফিরে আসছি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। এভাবে করে সম্পূর্ণ সাইডটা আমি কমপ্লিট করেছি। আর এবার আমি আপনাদেরকে আবারও প্যাকেটে পরিয়ে দেখাচ্ছি। দেখেন ঠিক এরকম হবে। সবগুলো কিভাবে ঠিকঠাক করবেন সবই কিন্তু আমি আমার এই ভিডিওতেই দেখিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সুন্দর সব পিকচারের মতো আপনার এই লেসটাও খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব, স্কিপ করবেন না। তো দেখেন এগুলোকে প্রথমে হাত দিয়ে আমি এভাবে করে সেট করে নেব খুব সুন্দরভাবে। অর্থাৎ আপনি কতটুকু বড় বা ছোট করে রাখতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। এভাবে করে কিন্তু প্রথমে সাজিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তারপরে আপনার এটা কিন্তু সাজাতে বেশ কিছুটা সময় লাগবে। আপনি ভিডিও দেখে ভাবতে পারেন যে এত অল্প সময়ে হয়ে গেল। আসলে কিন্তু তা না। এটাকে সেট করার জন্য একটু সময় নিতে হবে। অর্থাৎ আপনাকে আ ২ বার ৩ বারও কিন্তু সময় লাগতে পারে। তো এভাবে করে আমি অনেকটা সময় নিয়ে এটাকে সেট করেছিলাম এবং শুধু সেট করে রাখলে হবে না, এটাকে কিন্তু পিন আপ করে দিতে হবে 4 সাইডেই। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এরকম অবস্থায় আছে। আর আমি যখন এটাকে পিন দিয়ে আটকে নিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখেন, এই যে আমি ঠিক এরকম ঘন করে রেখেছি এবং প্রতিটার উপরে আমি এভাবে করে পিন আপ করে দিয়েছি। তাহলে কিন্তু আর আমি যখন এটাকে গাম দিয়ে আটকাবো বা যেভাবেই আটকাই না কেন এটা কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং প্যাকেটটা যেভাবেই নড়াচড়া করানো হোক না কেন এটা নষ্ট হবে না। তো এই হচ্ছে কাজটা। তো দর্শক, আমি কিভাবে গ্লু গান দিয়ে আটকিয়েছি এটার একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। আর গোলাপ, লতাপাতা, কলি যদি এগুলোর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না চান সেক্ষেত্রেও কিন্তু অনেক চ্যানেলে এগুলোর ভিডিও দেয়া আছে। আপনারা কিন্তু এরকম দেখে তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।